আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি 2026 সালের পরীক্ষার্থীরা, আজকের এই টপিক নিয়ে ভিডিও বানাতে গিয়ে আমারই প্রচন্ড পরিমাণে মেজাজ খারাপ হচ্ছে আর প্রচন্ড পরিমাণে রাগ হচ্ছে। এখন আমার নোটিশ দেওয়া লাগবে, আপডেট দেওয়া লাগবে, এই জন্য আমাকে আপডেট নিয়ে আসতে হচ্ছে। এখানে শিক্ষা বোর্ড যদি মনে করে যে আমরা অতিরিক্ত কথা বলে ফেলছি, সেক্ষেত্রে আমরা ভুল করছি। কিন্তু আমার কাছে যেটা মনে হচ্ছে বা স্টুডেন্টদের কাছে যেটা মনে হচ্ছে সেটা হচ্ছে আমরা যে কথাগুলো বলছি সেটাও কম হয়ে যাচ্ছে। মাত্র 310 টাকায় যারা এখনো আমাদের এইচএসসি 26 টার্গেট প্লাস কোর্সে যুক্ত হওয়া নাই, খুবই দ্রুত করো, কারণ কি একটাই মাত্র কোর্সে তুমি সকল সাবজেক্টের একদম শর্টকাট সাজেশন পাবে পিডিএফ আকারে। সেই সাথে বিগত বছরগুলোর বোর্ডের এমসিকিউ পাবে উত্তর সহ পিডিএফ আকারে। প্রত্যেকটা চ্যাপ্টার অ্যানালাইসিস করা সকল সাবজেক্ট সকল গ্রুপের জ্ঞানমূলক এবং অনুধাবনমূলক প্রশ্নোত্তর পাবে পিডিএফ আকারে। এছাড়া লিখিত অংশে শর্টকাট টেকনিক, গ্রামার অংশে শর্টকাট টেকনিক, পড়াশোনার রুটিন, এ প্লাস গাইডলাইন, এভরিথিং থাকবে এই একটা মাত্র কোর্সে। এই টোটাল বিষয়গুলো আমরা একটা প্যাকেজ আকারে তোমাদেরকে রেডি করে দিচ্ছি, যেই প্যাকেজের মূল্য মাত্র 310 টাকা। যারা এখনো কোর্সে যুক্ত হন, স্ক্রিনে যে নাম্বারটা দেখতে পাচ্ছ এই নাম্বারে 310 টাকা কোর্স ফি পাঠিয়ে এই নাম্বারেই হোয়াটসঅ্যাপে আমাকে জানাবে ব্যাক কোর্স ফি পাঠিয়েছি। সাথে সাথে তোমাকে গ্রুপে যুক্ত করে নিব, তখন থেকে তোমার এই প্লাস প্রস্তুতি শুরু হয়ে যাবে। একটা এডুকেশন বোর্ডের ইয়ার কি করার একটা লিমিট থাকা দরকার, কিন্তু তারা টোটালি লিমিটটা ক্রস করে গেছে। একটা শিক্ষার্থী এইচএসসি একটা পরীক্ষার্থী, তার একটা পরীক্ষা, গুরুত্বপূর্ণ একটা পরীক্ষা, টেস্ট পরীক্ষা, এই পরীক্ষা নিয়ে ফাইজলামের যে কোনো রকমের লিমিট থাকলো না, তা এই কয়েকদিনের নোটিশ প্রকাশের মাধ্যমে আমরা সেটা বুঝতে পারলাম। মানে কোন লেভেলে গেলে সিদ্ধান্তহীনতায় ভুগলে এমন একটা সিদ্ধান্ত নিতে পারে শিক্ষা বোর্ড। আমি বলবো যে এই নোটিশের দায়িত্বে আপাতত যিনি আছে তাকে খুব দ্রুত পরিবর্তন করা দরকার। এই সিদ্ধান্তগুলো যিনি নিচ্ছে তাকে খুব দ্রুত পরিবর্তন করা দরকার। কয়েক ঘন্টার কথা, মাঝখানে একটা রাত গেছে, কয়েক ঘন্টা আগে আমাদের একটা নোটিশ প্রকাশ পেয়েছিল, যেই নোটিশে বলা হয়েছিল ফেব্রুয়ারি মাস থেকে পরীক্ষাটা শুরু হবে। মানে মাঝখানে যারা ডেট দিয়েছে, অ্যানাউন্সমেন্ট করেছে, টোটালি সেই ডেটগুলো মানা হবে না, টোটালি স্থগিত। প্রত্যেকটা বোর্ড নোটিশ প্রকাশ করেছে, হাতে গোনা দু একটা বোর্ড বাদে সকল বোর্ড নোটিশ প্রকাশ করেছে। নোটিশ প্রকাশ করে ক্লিয়ারলি তারা বলেছে যে এইচএসসি 26 টেস্ট পরীক্ষাটা আপাতত স্থগিত, পরবর্তীতে ফেব্রুয়ারি মাস থেকে আমরা পরীক্ষাটা স্টার্ট করব। শিক্ষা বোর্ড নিজে বলেছে 10 মার্চের ভিতর ফলাফলটা প্রকাশ করতে হবে। পরবর্তীতে বিভিন্ন প্রতিষ্ঠান তারা নোটিশটা প্রকাশ করলো যে শিক্ষার্থীরা তোমাদের তো পরীক্ষা নেওয়ার কথা ছিল, আপাতত এটা স্থগিত। শিক্ষা বোর্ডের নিয়ম অনুসারে আমরা ফেব্রুয়ারি মাস থেকে নিব। শিক্ষার্থীরা প্রচুর পরিমাণে হতাশ হয়ে গেল যে আমরা প্রিপারেশন নিচ্ছিলাম, এখন হঠাৎ করে পরীক্ষা স্থগিত, প্রিপারেশনে একটা ঘাটতি পড়ে যাবে। অনেকে বললো যে নাটক শুরু হয়ে গেছে, একটা ফাইজলামের একটা লিমিট থাকা দরকার। অনেক শিক্ষার্থী বলছে আমি আর পরীক্ষাই দিব না। পরবর্তীতে সেটা মোটামুটি গেল, শিক্ষার্থীরা রাতের ভিতর নিজেদেরকে মানিয়ে নিয়েছিল যে যাই হোক, যা হওয়ার হয়ে গেছে, এখন শিক্ষা বোর্ড নোটিশ দিলে তো কোনো কিছু করার নেই। তার কয়েক ঘন্টা পরে শিক্ষা বোর্ড এখন আবার একটা নোটিশ প্রকাশ করেছে। স্ক্রিনে একটু খেয়াল করে দেখো, শিক্ষা বোর্ড মানে নিচে আমি লাইনটা আগে পড়ে শোনাই। এত দ্বারা ঢাকা শিক্ষা বোর্ডের পত্র নং এত তারিখ 4/1/2026 খ্রিস্টাব্দের বিজ্ঞপ্তিটি বাতিল করা হলো। অর্থাৎ শিক্ষা বোর্ড পরীক্ষা স্থগিতের বিষয় বা শিক্ষা বোর্ড ফেব্রুয়ারিতে পরীক্ষা শুরু হবে টেস্ট পরীক্ষা, এই বিষয়ে যে নোটিশটা প্রকাশ করেছিল সেই নোটিশটা টোটালি বাতিল। তারা বলছে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকার আওতাধীন উচ্চ মাধ্যমিক পর্যায়ের সকল প্রতিষ্ঠান প্রধান ও সংশ্লিষ্ট সকলকে জানানো হচ্ছে যে 2026 সালের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণের ইচ্ছুক শিক্ষার্থীদের নির্বাচনী পরীক্ষা গ্রহণ শেষে ফলাফল আগামী 26/2/2026 মধ্যে প্রকাশ করতে হবে। আগের সেই ডেট, মানে আগে আমাদের যে নোটিশ প্রকাশ করেছিল সেই নোটিশের তারিখ দেওয়া ছিল কবে, 26শে ফেব্রুয়ারির ভিতর ফলাফল দিয়ে দিবে, আর খুব দ্রুত তারা কয়েকদিনের ভিতর পরীক্ষাগুলো শেষ করে ফেলবে। পরবর্তীতে হঠাৎ করে বললো যে না, আমরা সেই 26 তারিখটা মানছি না, ফেব্রুয়ারি থেকে পরীক্ষাটা শুরু হবে, 10 মার্চের ভিতর ফলাফল প্রকাশ করবে। এখন আবার নোটিশ প্রকাশ করে বলছে যে একদিন আগে আমরা যে নোটিশটা প্রকাশ করেছিলাম সেটা বাতিল, আবার আগের নিয়ম অনুসারে পরীক্ষা হবে, আগের নিয়ম অনুসারে ফলাফলটা প্রকাশ করবে। আবার ফর্ম ফিল আপের ডেট করা হয়েছিল 11 মার্চ, ওই ডেটটা আগের নিয়ম অনুসারে আবার ওই 1 তারিখে করা হয়েছে, অর্থাৎ 1 মার্চ থেকে ফর্ম ফিল আপটা শুরু হবে। মানে কোন লেভেলের দায়িত্ব জ্ঞানহীনতা থাকলে, কোন লেভেলের সিদ্ধান্তহীনতায় ভুগলে এরকম একটা সিদ্ধান্ত আসতে পারে। কয়েকদিন আগের কথা, যারা দায়িত্বে ছিল ওনারা কি করতো, ওনারা কোনো একটা সিদ্ধান্ত নেওয়ার আগে বোর্ড মিটিং বসাতো, সেখানে সবাই বসে মিটিং করে আলোচনা সাপেক্ষে পরবর্তীতে একটা সিদ্ধান্ত নিত। আমার মনে হচ্ছে যে এই যে সিদ্ধান্তগুলো আসছে এগুলো কোনো মিটিং ছাড়াই, আমাদের এই আক্রোশমূলক যে ভিডিওগুলো আছে যেগুলোতে আমাদের একটা ক্ষোভ প্রকাশ পাচ্ছে, এটা মূলত আমার ক্ষোভ না, এটা সারা বাংলাদেশে যে শিক্ষার্থীরা আছে তাদের ক্ষোভ। তারা তো আর এই ক্ষোভগুলো মানে প্রকাশ করে করে শিক্ষা বোর্ডের কাছে দিতে পারবে না। শিক্ষার্থীরা আমাদেরকে কমেন্ট করছে, আমাদেরকে বলছে যে ভাইয়া শিক্ষা বোর্ড কি একটা ইয়ার্কি শুরু করে দিল নাকি, ওই কমেন্টগুলোই আমি আমার কথার মাধ্যমে তুলে ধরছি। এখানে যদি শিক্ষা বোর্ড আমার দোষ ধরে তাহলে পরবর্তীতে আমার আর কিছু করা থাকবে না। তবে আমরা আসলেই হতাশ যে একটা শিক্ষা বোর্ড যেখানে টোটাল বাংলাদেশের শিক্ষার্থীদের ভবিষ্যৎ নির্ধারিত হয়, যেখানে টোটাল বাংলাদেশের
বাংলাদেশের শিক্ষার্থীদের কন্ট্রোল প্যানেল থাকে, যেখান থেকে টোটাল বাংলাদেশের এডুকেশন সিস্টেমটাকে কন্ট্রোল করা হয়, সেখান থেকে যদি এই ধরনের সিদ্ধান্ত আসে তখন শিক্ষার্থীদের মন মানসিকতা আসলে কেমন থাকে, এইটাও মনে হয় আমার শিক্ষা বোর্ডের একটু বিবেচনায় রাখা উচিত। যে আমরা 2 দিন আগে একটা নোটিশ প্রকাশ করলাম, শিক্ষার্থীরা টোটালি পরীক্ষার জন্য প্রস্তুত ছিল, তারা পরীক্ষার প্রিপারেশন নিচ্ছিল, অনেক কলেজ কর্তৃপক্ষ অলরেডি 2-3টা পরীক্ষা কমপ্লিট করে ফেলেছে। এমন একটা সময় নতুন নোটিশ প্রকাশ করে বললাম যে আপাতত পরীক্ষা স্থগিত, পরবর্তীতে ফেব্রুয়ারি থেকে পরীক্ষাটা শুরু হবে। সকল কলেজ কর্তৃপক্ষ নোটিশ দিয়ে দিল যে না, তোমাদের পরীক্ষাটা আপাতত স্থগিত, আপাতত পরীক্ষা নেওয়া যাচ্ছে না। পরবর্তীতে আবারও একটা নোটিশ প্রকাশ করে বলছে যে না, পরীক্ষা আগের নিয়মে হবে, অর্থাৎ কোনো ধরনের কোনো স্থগিত বিজ্ঞপ্তি নাই, যে বিজ্ঞপ্তি প্রকাশ করেছিলাম ওটা টোটালি বাতিল হয়ে গেল। মানে আমার যতদূর বলার দরকার ছিল আমি বললাম। এখন তোমাদের যদি পার্সোনালি কিছু বলার দরকার থাকে, সেক্ষেত্রে তোমরা শিক্ষা বোর্ডে গিয়ে শিক্ষা বোর্ডে কর্মকর্তাদের সাথে আলোচনা করতে পারো যে আপনারা আসলে এরকম সিদ্ধান্ত কেন নিচ্ছেন, আমাদের ভবিষ্যৎটা নিয়ে কেন চিনিমিনি খেলছেন। আমি এর অতিরিক্ত আর বলতে পারবো না, কারণ কি এর অতিরিক্ত বলতে গেলে পরবর্তীতে আমার বিরুদ্ধেই তারা আবার অ্যাকশন নিবে। যেহেতু আমি তোমাদের নিয়ে সবসময় কাজ করি, সেক্ষেত্রে তোমাদের সমস্যাগুলো আমি নিজের সমস্যা মনে করি, সেই জায়গা থেকে অল্প কিছু ক্ষোভ প্রকাশ করলাম আর কি। এখন নোটিশ প্রকাশ করেছে আগের নিয়মে পরীক্ষা হবে, সেক্ষেত্রে আমার মনে হয় প্রত্যেকটা শিক্ষার্থীরই যেই প্রিপারেশনে ছিলাম বা যে রিদমে ছিলাম সেই রিদমে থেকে প্রিপারেশন নেওয়া উচিত। কারণ কি খুব দ্রুতই আমাদের টেস্ট পরীক্ষাটা শুরু হতে যাচ্ছে এবং খুব দ্রুতই সেটা সম্পূর্ণ হতে যাচ্ছে। টেস্ট পরীক্ষা নিয়ে প্রত্যেকটা শিক্ষার্থী সিরিয়াস হও, যাতে টেস্ট পরীক্ষায় একটা ভালো রেজাল্ট করতে পারো এবং সেই ধারাবাহিকতা ফাইনাল পরীক্ষাতে বজায় রাখতে পারো। আমাদের কোর্সে যারা যুক্ত আছো 310 টাকার টার্গেট প্লাস কোর্সে, সেই কোর্সটা তোমাকে প্রত্যেকটা সাবজেক্টে প্লাস পেতে প্রচন্ড পরিমাণে হেল্প করবে। কারণ কি পরীক্ষায় ভালো রেজাল্ট করার জন্য যা যা কিছু প্রয়োজন সবকিছু আমাদের কোর্সে পিডিএফ আকারে দেওয়া আছে, যে পিডিএফ গুলো পেলে তুমি পরীক্ষায় বেস্ট একটা প্রিপারেশন নিতে পারবে। আশা করি প্রত্যেকটা শিক্ষার্থী বুঝতে পেরেছো। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।